আর এবার নজর রাখবো বাংলার বাড়িতে আরো করা রাজ্য বেনিয়ম রুখতে আবেদনকারীদের তালিকা যাচাইয়ে এবার 6 দফায় নজরদারি নির্দেশ দিল নবান্ন। তালিকা চূড়ান্ত করার ডেডলাইন 30শে নভেম্বর। বাংলার বাড়ি প্রকল্প পাকা বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রথম দফায় টাকা দেওয়ার কাজ শেষ, এবার দ্বিতীয় দফায় 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি দিতে চায় রাজ্য। এবছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার টার্গেট। তার আগে তালিকা তৈরি নিয়ে সতর্ক নবান্ন, কারণ প্রথম দফায় তালিকা নিয়ে উঠেছে নানা অভিযোগ কোথাও একজনের টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, কোথাও আবার পাকা বাড়ির মালিক হয়েও বাংলার বাড়ি প্রকল্পে নাম। এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও হয়। এই সব ঘটনা রুখতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্ন। আবেদনকারী তালিকা যাচাইয়ে 6 দফায় নজরদারি চালাতে হবে। তালিকা যাচাইয়ের জন্য তৈরি করা হবে সোশ্যাল অডিট টিম। এছাড়াও মোবাইল ফোন অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে। থানার ওসি, আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল তালিকা যাচাই করবেন। তালিকার অন্তত 15% বিডিও বা জয়েন্ট বিডিওকে যাচাই করতে হবে। জেলা শাসক, বিডিও, এসডিও অফিসেও অভিযোগ জানানো যাবে। কেউ অভিযোগ জানালে 5 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়াও জেলা শাসকদের কাছে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে আবাসের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে। সেই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে বাসিন্দারা অভিযোগ জানাতে পারবেন নবান্ন টোল ফ্রি নাম্বারে। 10ই অক্টোবরের মধ্যে তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে। তালিকা ধরে দেখতে হবে আবেদনকারী প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য কিনা। 15ই অক্টোবরের মধ্যেই কাজ শেষ করতে হবে। দ্বিতীয় দফায় কারা বাড়ি পাবেন সেই তালিকা চূড়ান্ত করার ডেডলাইন 30শে নভেম্বর। বাংলার বাড়ি নিয়ে নানান সময় নানান অভিযোগ উঠেছে, আর সেই কারণে প্রথম দফার চেয়ে এবার দ্বিতীয় দফায় আরও কড়াকড়ি নজরদারি সিদ্ধান্ত নিল নবান্ন। মোট 6 দফায় যাচাই হবে বাংলার বাড়ির প্রাপকদের তালিকা। উদ্দেশ্য একটাই, যোগ্য উপভোক্তারাই যাতে এই বাংলার বাড়ি পান। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।